চলো তবে দেখো। তো দেখো, অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশন চলছে। আজকে ট্রেন সংক্রান্ত চ্যাপ্টারটা নিয়েছি। যদি বইয়ের ভিতরে যাও সেটা দেখতে পাও 15 নম্বর চ্যাপ্টার রয়েছে। অঙ্কিত ভাটি স্যারের যদি বইয়ের কথা বলি, তো বেশিরভাগই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। সেগুলো যদি দেখতে চাও তো প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারো, বা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্কও রয়েছে, সেখান থেকেও যেয়ে দেখতে পারো। দেখো, ট্রেন সংক্রান্ত ম্যাথ এর যদি কথা বলি, আর একটা চ্যাপ্টার রয়েছে টাইম এন্ড ডিস্টেন্স, এই দুটো চ্যাপ্টার কিন্তু ইকুয়াল রয়েছে। কারণ এই একটা ফর্মুলা দিয়ে দুটো চ্যাপ্টারকে কভার করা যায়। ডি সমান এস টি। এই ডি কি রয়েছে, এস কি রয়েছে, টি কি রয়েছে, ভালো করে বুঝে নাও। কারণ এই একটা ফর্মুলা দিয়ে দুটো চ্যাপ্টারকে কভার করতে পারবা। তো বুঝে নাও ভালো করে। তো ডি সমান কি হয়, ডিস্টেন্স। আশা করি এই জিনিসগুলো জানো। আর এস সমান কি হয়, স্পিড হয়। ই সমান টাইম হয়। দেখো, ডিস্টেন্স মানে দূরত্বকে বলে, স্পিড মানে গতিকে বলছে, আর টাইম মানে সময়কে বলছে। এই তিনটা জিনিসের মধ্যে সবসময় তোমাকে দুটো জিনিস দেওয়া থাকবে, একটা জিনিস বের করতে বলা হবে। যখন তিনটেই জিনিস দেওয়া থাকবে, তো আরো একটা ট্রেনের মানে দুটো ট্রেনের জিনিস কিছু জিজ্ঞেস করে নেবে যখন তিনটা জিনিস দেওয়া থাকবে। বেশিরভাগই ক্ষেত্রে দুটো জিনিসই দেওয়া থাকে, আর একটা চেয়ে নেই। যেরকম এই অঙ্কটারই ক্ষেত্রে যদি বলি, একটি ট্রেন 65 কিমি/ঘন্টা বেগে চলছে, 35 মিনিট 15 সেকেন্ডে ট্রেনটি কিমি ডট ডট মিটার দ্রুত অতিক্রম করবে, মানে ডিস্টেন্স চেয়ে নিয়েছে। তো এখানে কি কি দেওয়া রয়েছে সেটা দেখে নাও। আমি দেখতে পাচ্ছি 65 কিমি/ঘন্টা বেগে 65 কিমি/ঘন্টা বেগে মানে স্পিডে চলছে। আর কি দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে। টাইম কোনটা দেওয়া রয়েছে এগুলো লেখার দরকার নাই, জাস্ট বুঝার জন্য আমি লিখছি। 35 মিনিট 15 সেকেন্ড বলছে, দুটো ইকুয়াল না, ইকুয়াল করে নাও, 60 দিয়ে গুণ করে নাও, 5 6 30, 30 কি হয়ে যাবে 0, আর 18 18 আর 3 কত 21, 0, 15কে যোগ করো। এটা কি চলে আসবে, সেকেন্ডে চলে আসবে 5112। ক্লিয়ার? আর এটা কিসে আসছে, মিটার পার সেকেন্ডে। আশা করি ক্লিয়ার। এবার ডিস্টেন্স যেহেতু আমরা বের করব, তো ডিস্টেন্সের ফর্মুলা আমি দেখালাম। এটাকেই দেখবা এদিক ওদিক থেকে ঘুরানো যায়, আর কিছুই না এই ফর্মুলাটাকে। চলো, তো এখানে যদি আমি বসাই, এটা 65, বাট এটা মিটার পার সেকেন্ড ছিল, এটা কিমি/ঘন্টা ছিল। এটা দুটো ইকুয়াল নেই। তো ইকুয়াল করার জন্য কি করবা, এই যে কিমি/ঘন্টা রয়েছে, তো একে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, কারণ এখানে মিটার পার সেকেন্ডে উত্তরটা চেয়েছে। সেহেতু তোমাকে দুটো কন্ডিশনের দ্বারাই ভালো করে বুঝে নাও। এটাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি, মিটার পার কিমি/ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি। এই সময় সবসময় মাথায় রাখবা, বড় থেকে ছোটতে নিয়ে যাচ্ছ। বড় থেকে ছোটতে যখন নিয়ে যাওয়া, 5/18 দিয়ে গুণ করে দেবা। 5/18 দিয়ে গুণ করলে বড় থেকে মানে কিমি/ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে চলে যাবে। এবার তোমার মনে হচ্ছে এই দিক থেকে আসলা, এদিক থেকেও যদি কখনো যেতে হয়, অনেকগুলো অঙ্ক রয়েছে, সেখানে ক্লিয়ারিটি হয়ে যাবে, বাট আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। যাবার সময় তো এটা, কিন্তু মিটার পার সেকেন্ড থেকে কিমিতে বড়তে আসার জন্য বড়টা উপরে মানে 18টা উপরে। দেখো, সিম্পল মনে রাখার আমি একটা প্রসেস বলে দিচ্ছি। তুমি দেখলা অঙ্কটাকে কিসের থেকে কি কিসে যেতে বলছে, আমি দেখলাম এখানে কিমি থেকে মিটার পার সেকেন্ডে যেতে বলছে, বড় থেকে ছোটতে যেতে বলছে। তো সবসময় ছোটটাকে উপরে করে দাও, ছোটতে চলে গেলাম। আর যখন বড়তে যেতে বলবো, বড়টাকে উপরে করে দাও, বড়তে চলে গেলাম। যেরকম 18 আর 5 রয়েছে, এই দুটোরই তো খেল রয়েছে না, উপর নিচে করা, উল্টে যাবে পাল্টে যাবে। যদি 18 উপরে করো তো বড়তে যাচ্ছ, 5 উপরে করো তো মিটার পার সেকেন্ডে যাচ্ছ। সিম্পল, সারাদিন যেমন মনে থাকে। দেখো, এটা মিটার পার সেকেন্ড, এটা কিমি/ঘন্টা। আমি ছোটতে যাচ্ছি, কারণ কিমি/ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাচ্ছি, ছোটটা বসাবো উপরে। কাটতাম কুটাই খেলো, তোমার উত্তর কনফার্ম চলে আসবে। কাটাকাটি করো। দেখো, প্রথম অঙ্ক রয়েছে, ভালো করে আস্তে সুস্তে বুঝে নাও প্রত্যেকটা বিষয়, কারণ তারপরে অঙ্কগুলো ইজিলি করতে পারবা এই ফর্মুলা বসিয়ে। দেখো, 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 দিয়ে এটা কত হয়ে যাবে 6, 3 দিয়ে যদি এটা কাটি কত, 3 7 21, 0, 3 5 15, আরো 3 দিয়ে কেটে যাবে, এটা কত হয়ে যাবে 2, আর 3 দিয়ে কাটলে 3 কে 3 6, 3 3 9, 3 5 15। ক্লিয়ার? এবার দেখো, এখানে 2 রয়েছে, 65 রয়েছে, 5 রয়েছে, গুণ করে দাও, 2 দিয়ে ভাগ করে দিবা, তোমার উত্তর ফিনিশ হয়ে যাবে। চলো আমি গুণ করছি। 65 দিয়ে যদি গুণ করি একে, 5 5 কত 25, 5 6 30, 30 কত 32, তো আমাদের বসবে কত, 5 বসবে, হাতে কত থাকলো 32 থাকলো, কারণ বড় বড় গুণ না। 3 দিয়ে 3 5 কত 15, 3 6 18, 18 একে 19, আর 32 হাতে ছিল, যদি যোগ করে বসাই তো কত চলে আসছে আমাদের 7 2 1। ঠিক আছে, 7 বসে যাবে, হাতের কত থেকে গেল 12 থেকে গেল। ঠিক তো? সরি সরি, এখানে কত হয়েছে 12। আচ্ছা,
2 মানে 22 হাতের থেকে যাবে। দুই দিয়ে যদি 65 গুণ করা হয় তো কত হয়ে যাবে, ডবল হলে 30 হয়ে যাবে। 130 বসিয়ে দাও, হাতের 22 ছিল, যদি যোগ করো তো কত, 2 5 আর 1, এটা পুরোটাই বসে যাবে। ক্লিয়ার? সম্ভবত কোথাও মিস করা হয়নি, যদি মিস হলে কিন্তু ভুল হয়ে যাবে। চলো আরো 5 ছিল, 5 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে যদি গুণ করো, আমি এখানে করে দিচ্ছি, 5 দিয়ে যদি গুণ করো তো কত, 5 5 25, 5 আর 5 7 35, 35 37, 5 কে 5 10, 10 আর 3 কত, 13। ঠিক আছে, আর 5 5 কত, 25, 25 আর 1 26, 26 আর 6 5, 5 আর 2 7, এটা। আর নিচে আমাদের 2 ছিল, 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে যদি ভাগ করো তো কি আসে দেখো, 3। ঠিক আছে, 1 বাঁচলো, তো 8 16 হয়ে 8 কে 8 16, ঠিক না? আবার একবারে চলে যাবে, তো 1 বাঁচলো 17, 8 কে 8 কত, 16, 1 5 7 7 কে 7 কত, 14 আর 1 বাঁচলো, তো দশমিক নিয়ে 5। এটা আমাদের রাইট অ্যান্সার। এই অপশনটা কোথায় রয়েছে, 38 থেকে শুরু হবে, 38 এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, এই দুটো অপশন তো হচ্ছে না। তো তারপরে 18 7, 18 7, 38 18 7, তো এটাতে 18 না, এটা 17 রয়েছে, তো এটা হবে না, এটা বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এখানে অনেক কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দিলাম, এই প্রথম অঙ্ক ছিল বলে, আর এখানে কাট্টাম কুটাই চলে আসলো, গুণও চলে আসলো, সেই জন্য অনেকগুলো সময় চলে গেল। এবার থেকে দেখো ঝড়ের গতিতে, দেখো তোমরা ইজিলি দেখা মাত্রই করে দিবা, অত কিছু লেখারই দরকার পড়বে না। দেখো এখানে কি বলতে চাইছে, একটি ট্রেন এত কিমি বেগে, বেগে মানে কি স্পিডে চলছে, 10টা 20 থেকে 1টা 50 পর্যন্ত এটি যে দূরত্ব অতিক্রম করবে, তো কত ঘন্টা হলো আর কত মিনিট হলো। যদি ঘন্টা মিনিট এখানে কাউন্ট করি তো কত, 10 11 12 1, 3 ঘন্টা। আর যদি এদিকে সময়ের যদি কথা বলি তো 3 ঘন্টা 30 মিনিট। তো ঘন্টাতে যদি কনভার্ট করো একে, এটা কিন্তু টাইম, এটা কিন্তু টাইম। ঠিক, তো ঘন্টাতে কনভার্ট করলে 60 লেগে যাবে, নিচে কাটাম কুটাই করে দাও, উপরে 1 নিচে 2, এখানে বাই আকারে প্রকাশ করে দাও। বাই আকারে প্রকাশ, 3 কে 3 কত, 6 6 একে কত, 7/2, এটা টাইম। আর উপরে দেওয়া রয়েছে স্পিড, এটাও কিমি পার ঘন্টাতে রয়েছে, এটাও কিমি পার ঘন্টাতে রয়েছে, তো দুটো ইকুয়াল রয়েছে, আর চাইছেও কিন্তু কিমি পার ঘন্টাতেই উত্তর চাইছে। তো আমাদের দেখো টাইম পেলাম আর স্পিড পেলাম, আমাদের চাইছে কি, ডিস্টেন্স চাইছে। ডিস্টেন্স চাইলে বসাও, কাট্টাম কুটাই খেলো, তোমার উত্তর ফিনিশ হয়ে যাবে। কত, 4 4 আর একটা 0, ও 4 সাথে কত, 28। ক্লিয়ার? কোথায় রয়েছে, কেন সি নম্বর রাইট। এগুলো বসাতে যাবা না, মুখে ডাইরেক্টলি করবা, মাইন্ডলি ক্যালকুলেশন করবা, তো দ্রুত হবে। দেখো 3 নম্বর কি বলছে, 640 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডের মধ্যে এত মিটার লম্বা আরেকটি ট্রেনকে অতিক্রম করে। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যাচ্ছে, যদি দুটোই ট্রেনের গতি একই হয় তাহলে ট্রেনটির গতি কত। ভালো করে জিনিসগুলো বুঝে নিও, কারণ দুটি ট্রেন বিপরীত দিক থেকে, একটা ট্রেন এদিক থেকে আসছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে, এই ক্ষেত্রে কি হয়, স্পিড গুলো প্লাস হয়ে যায়। ছোট ছোট ইনফরমেশন গুলো আমি দিতে থাকবো, স্পিড গুলো কি হয়, প্লাস হয়। ডিস্টেন্স যেই ক্ষেত্রেই বলুক না কেন, পিছন থেকে যাচ্ছে, আগে থেকে যাচ্ছে, সামনেই চলে যাচ্ছে, যেদিকে চলে যাক, ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো ক্যালকুলেশন না, ডিস্টেন্স সবসময় যোগই হয়। তো ডিস্টেন্স আমি জাস্ট বসিয়ে দেখাচ্ছি, এখানে ডাইরেক্ট করবা, যদি যোগ করি তো কত হয়ে যাচ্ছে, 6 আর 9 6 কত, 15। ঠিক, আর একটা 0, এটা ডিস্টেন্স মিটার পার সেকেন্ডে রয়েছে এটা। আর এত সেকেন্ডে মধ্যে লম্বা আরেকটি ট্রেনকে অতিক্রম করে, সেকেন্ড, সরি, টাইম। ঠিক আছে, তো এটা কি দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে। তো এখান থেকে ক্লিয়ার একটা ধারণা পাচ্ছ, আমি সমস্ত কিছু আকারে বলে দিচ্ছি, তো একটা ক্লিয়ার ধারণা পাচ্ছ কি স্পিড চাইবে, ঠিক না? স্পিড চাইবে, আর দুইটা ট্রেনের স্পিড চাইছে, দুটোই, মানে যদি দুটোই ট্রেনের গতি একই হয়, একই রয়েছে দুটো ট্রেনের গতি, আর একে অপর দিক থেকে আসছে, সেই জন্য গতিটা কি হয়, প্লাস হয়। যখন গতির আসবে, দুটো গতি দিবে, তখন কিন্তু আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি স্পিড বের করি, তো স্পিডের ক্ষেত্রে কি হয়ে যায়, ডিস্টেন্স বাই টাইম হয়। এবার অনেকে ভাববা এই ফর্মুলাটা তো দেখালা না, এটা কিভাবে চলে আসলো, আকাশ থেকে পড়ে গেছে নাকি? আরে আর ভালো করে বুঝো, এস সমান স্পিড আর টাইম হয়, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে জিজ্ঞেস করে নেওয়া হবে।
ঘুরিয়ে ফিরিয়ে বলতে এস যদি বের করো তো এস এর বের করলে ডি বাই টি হয়ে যাবে না, বুঝতে পারলা? তো এখান থেকে যখন টি বের করতে হবে তখনই সেম ভাবে আসবে, ডি বাই এস চলে আসবে, টি তোমাকে বের করতে হবে। আশা করি ক্লিয়ার। ছোট ছোট বিষয়গুলো যেমন বুঝাতে না হয় আমাকে, আশা করি এই জিনিসগুলো তোমরা জানো কি এই জিনিসগুলো কিভাবে ঘুরে উপরে বসে। ক্লিয়ার? এবার দেখো আমি যদি বসাই মানগুলো, ডিস্টেন্স আমাদের কত রয়েছে, এটা রয়েছে, টাইম আমাদের 24, আর দুটো ইকুয়ালে রয়েছে, আর এখানে চাইছে আলাদা। দেখো এখানে মিটার পার সেকেন্ড আর চাইছে কিমি পার ঘন্টাতে। দেখে পুরোটাকে কিমি পার ঘন্টাতে কনভার্ট করো। দেখো কোথায় যাচ্ছি, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে, ছোট থেকে বড়তে যাচ্ছি, বড়তে তো 18 বড় রয়েছে 5-এর থেকে, 18টাকে উপরে বসাবো। ক্লিয়ার কন্ডিশন? এবার কাট্টাম কুটাই খেলো, 6 দিয়ে যদি কাটো এটা 3, 6 দিয়ে কাটলে এটা কত 4, 4 দিয়ে একেবারে যাবে, 4 দিয়ে সম্ভবত চলে যাবে। আচ্ছা তার আগে আমি 5 দিয়ে পাঠিয়ে দিই নাকি, না না 4 দিয়ে পাঠাই, 3 4 12, আর কত 3 4 12, 3 আর 4 9 কত 36, ঠিক না, 0, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 7 35, আর বাঁচলো কত 4 বাঁচলো, এদিকে 0 40, 5 8 40, 3 দিয়ে গুণ করে দাও, 3 রয়েছে এখানে, এটা পড়ে রয়েছে, যদি গুণ করো আমি এদিকে পড়ে রয়েছে, 3 দিয়ে যদি গুণ করো 8 কাটা 16, 3 8 24, 4 আর 3 7 21, 21 আর 2 কত 23। এটা কটা ট্রেনের বেরিয়েছে, দুটো ট্রেনের বেরিয়েছে। দুটো ট্রেনের গতি একই যদি হয়, দুটো ট্রেনের যদি গতি একই হয়, এটা বেরিয়েছে দুটো ট্রেনের গতি, আমাদের বের করতে হবে একটি ট্রেনের গতি বের করতে হবে। একই যদি হয় তাহলে ট্রেনের গতি কত, মানে একটা ট্রেনের গতি বের করতে হবে। একটা ট্রেনের গতি যদি বের করতে হয় তো দুটো যেহেতু ট্রেনের গতি রয়েছে, একটা ট্রেনের বের করতে হবে 2 দিয়ে ভাগ করে দাও, 1 তারপরে কত হয়ে যাবে 1 7, এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, সমস্ত কিছু তোমার কাছে জলের মতো হয়ে যাবে। দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিক থেকে বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য মানে এত মিটার, মানে দুটো ট্রেন রয়েছে, ঠিক না? আর আমাকে ডিস্টেন্স বের করতে হচ্ছে, ডিস্টেন্স মানে 0 আর কত 11 আর কত 4 5, এবার টাইম বলছে এত মিটার হয়, তবে তারা এত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত, স্পিড চাইছে, টাইম দেওয়া রয়েছে, এটা দেখা মাত্রই করে দেওয়া উচিত, স্পিড চাইছে, ঠিক না? এবার প্রতিটি ট্রেন চাইছে, দুটো ট্রেন রয়েছে, তো আমরা স্পিড সমান কি দেখলাম, ডিস্টেন্স বাই টাইম দেখলাম, তো ডিস্টেন্স কত রয়েছে 51, 0 আর এখানে কত 17, 17 দিয়ে কেটে দাও, 3 বারে কেটে যাবে, 30 হয়ে যাবে, কারণ এখানে দুটো ইকুয়াল ছিল, মিটার পার সেকেন্ড দুটোতেই ছিল, এটা মিটার পার সেকেন্ডে চলে এসছে, উত্তরগুলো মিটার পার সেকেন্ডেই রয়েছে। এটা দুটো ট্রেনের গতি আমি পেয়ে গেলাম, একটা ট্রেনের গতি যদি বের করি তাকে হাফ করে দেবো, হাফ করলে কত চলে আসবে 15 মিটার পার সেকেন্ড চলে আসবে। ঠিক আছে, কোন রকমের প্রবলেম নেই। চলো 5 নম্বরটা দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবা, একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কত 210 মিটার একটা বলছে, আর একটা 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি, এখানে একটু মিস রয়েছে, আমি যখন অঙ্কটা দেখছিলাম সেখানে দেখতে পেলাম এটা অ্যাকচুয়ালি 60 হবে না, এটা অ্যাকচুয়ালি 80 হবে, ঠিক আছে? তো 110 মিটার আর 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 180 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ছুটে চলেছে, একই দিকে ছুটে চলছে, স্পিড 1 আর স্পিড 2 একই দিকে ছুটে চললে কার পরিবর্তন, কার মানে কি রকম পরিবর্তন হয়, একই দিকে যদি যায় তো স্পিডের শুধু দেখো, স্পিডের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, একে অপরের দিকে আসলে প্লাস, আর একই দিকে যদি যায় তো মাইনাস, বড় থেকে ছোটটা মাইনাস হবে, কোনটা কোন দিক থেকে মাইনাস হবে এটা বড় জিনিস না, বড় থেকেই ছোট মাইনাস হবে, যেটা বড় থাকুক, ঠিক আছে? তো 150 থেকে এটা মানে বেগটা যেটা রয়েছে, স্পিড রয়েছে সেটা বাদ হয়ে যাবে, বাদ যদি করে দাও এখান থেকে ডাইরেক্ট, তা 80 যদি বাদ হয়ে যায় তো কত 70 পড়ে থাকবে, এটা কিমি পার ঘন্টাতে, ঠিক? এবার ডিস্টেন্সের যদি কথা বলি তো ডিস্টেন্স আমাদের দুটো ট্রেনের দেওয়া রয়েছে, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার কি বলতে চাইছে, কি চাইছে, পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে সম্পূর্ণভাবে ছড়িয়ে যেতে কত সময় বা মিনিট নেবে, এটা মিনিটে চাইছে, কিন্তু এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবা, এখানে আমাদের বের করতে কি হবে টাইম, কারণ কত মিনিট সময় চাইছে, সময়টা বের করতে হবে, টাইম সমান আমাদের কি হয়ে যায়, টাইম সমান হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। আমি বললাম না কি
ডি সমান এস পি, এটাই উল্টাপাল্টা করে ঘুরে দাঁড়ায়। ঠিক আছে, তো আমি ডিস্টেন্স দেখলাম এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আর স্পিড আমি দেখতে পাচ্ছি এটা কিমি পার ঘন্টা। দুটো দেখো ইকুয়াল নেই, দুটো যদি দেখো তো ইকুয়াল নেই, তো আমাকে ইকুয়ালে নিয়ে আসতে হবে প্রথম, তারপরে মিনিটে নিয়ে যেতে হবে। তো এটা যে কিমি পার ঘন্টাতে রয়েছে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তারপরে মিনিটে নিয়ে যাব। একে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যায় তো কত দিয়ে একে গুণ করতে হবে, কত দিয়ে দেখো কিমি পার ঘন্টা থেকে মিটার পার, ছোটতে যাচ্ছ, ছোটতে গেলে ওপর, পাঁচটা ওপরে, ছোটটা ওপরে, ঠিক। তো এখানে দেখো 5 বাই আমি যদি ওটাকে বসাই, নিচে 18 বসবে, সেটা উল্টে গিয়ে কি হয়ে যাবে, উপরে বসে যাবে। কাটতাম কোটাই খেল না, 35, 5 বারে 5ও কেটে যাবে। তো বাঁচলো আমাদের কাছে কি 18, আর 18টা কি রয়েছে, মিটার পার সেকেন্ডে রয়েছে, সেকেন্ডে রয়েছে। আর যদি মিনিটে কনভার্ট করতে যায় 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করলে 3 6 18, মানে ওপরে 3 নিচে কত 10, ক্লিয়ার। তো মানে 1 ঘর পর দশমিক হয়ে যাবে, এটা আমাদের রাইট। আর এটা কি মিনিট পার মিটার পার মিনিট, ঠিক। এটা কোথায় রয়েছে, এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 6 নম্বরটা দেখো, দুটি ট্রেন একই দিকে 34 কিমি পার ঘন্টা এবং 86 কিমি পার ঘন্টা বেগে ছুটে চলেছে, তাদের দৈর্ঘ্য যথাক্রমে একটার এটা আর একটার এটা। এটা ডিস্টেন্স পেয়ে গেলাম, ডিস্টেন্সকে যোগ করে দাও, ডিস্টেন্সকে যদি যোগ করো এখানে, আমি ডিস্টেন্সকে এখানে যোগ করে দিচ্ছি, যোগ যদি করো 700 হচ্ছে, এটা হয়ে যাবে। এবার দেখো স্পিড গুলো কি বলছে, দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, মানে একই দিকে যেহেতু যাচ্ছে সেহেতু স্পিড কি হয়ে যাবে, মাইনাস হবে, একই দিকে গেলে মাইনাস, ঠিক আছে, একই দিকে গেলে মাইনাস, স্পিড একই দিকে গেলে মাইনাস। তো মাইনাস করে দাও, মাইনাস করলে কত হয়ে যাবে, আমি দেখতে পাচ্ছি 4 2 হয়ে যাবে, আর 5 হয়ে যাবে 52 কিমি পার কি হয়ে যাবে ঘন্টা, আর এটা মিটার পার সেকেন্ড ছিল। এবার টাইম তো চাইবে, তবে দীর্ঘগামী ট্রেনটি এবং এই ট্রেনকে কত সময় নেবে, টাইম চাইছে, ঠিক না, প্রতিটা। এগুলো লেখার দরকার না, মাইন্ডলি করে মাইন্ডলি একেবারে বসিয়ে দিবা, ঠিক আছে। তো চলো, ডিস্টেন্স টাইম সমান কি হয়, ডিস্টেন্স, আচ্ছা আমি এখানে লিখি ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স আমাদের এটা, স্পিড কোনটা এটা, আর দুটো ইকুয়ালে নেই, তো আমাদের দুটোকে ইকুয়ালে নিয়ে আসতে হবে। কোনটা ইকুয়ালে নেই, নিচেরটা নেই, কাকে কিমি পার ঘন্টা কোথায় নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, ছোটতে নিয়ে যেতে হবে, 5 বাই 18 দিয়ে গুণ করে দিতে হবে। তো 5 এখানে আর 18 যদি নিচে আসে সেটাই কিন্তু ওপরে চলে যাবে। কাট্টাম কুটাই খেলে নাও একে, কাট্টাম কুটাই যদি খেলো, আমি এখানে যা দেখতে পাচ্ছি 4 দিয়ে দেখো, আমি 5 দিয়ে প্রথম কেটে দিচ্ছি, ঠিক না, একেবারে ঝঞ্ঝাটি খেয়ে শেষ হয়ে যাবে। 5 থেকে 5 2 বাঁচলো, 5 5 25, ঠিক আছে, 3 বাঁচলো, 5 6 30। এবার দেখো এটা যদি আমি কাটি তো 2, এটা দেখো কাটলে আমাদের কত হয়ে যাবে, 2 দিয়ে 2 আর 6 হয়ে যাবে, 6 6 36, 6 6 12, একেবারে 6 দিয়ে কাটা চলে যায়। তো টি সমান আমরা পেলাম 6 আর 9 গুণ করলে কত, 52, ঠিক আছে, 52 সেকেন্ড, এখানে সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। এখানে আমাদের নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো 7 নম্বরটা দেখো, 110 মিটার আর 390 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 120 কিমি বেগে 120 কিমি এবং 130 কিমি বেগে একই দিকে ছুটে চলেছে, একই দিকে যাচ্ছে, সেহেতু কি হয়ে যাবে, স্পিড গুলো মাইনাস হয়ে যাবে। স্পিড গুলোকে মাইনাস করে দাও, মাইনাস করলে 130 থেকে 120 কে বাদ করলে কত 10 পড়ে থাকবে, আর এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, ঠিক। ডিস্টেন্স যদি যোগ করো, ডিস্টেন্স যেই ক্ষেত্রে থাকো, এদিকে ভাগুক ওদিকে ভাগুক সব যোগ হয়, সমস্ত ক্ষেত্রে যোগ হয়, মাথায় রাখবে এটা জিনিস, কিন্তু 4 5, ঠিক আছে, একটা জিরো লেগে 500, এটা কি হয়ে যায় মিটার পার সেকেন্ড। আমাদের টাইম তবে চাইবে, টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড জানি। তো বসাও, ডিস্টেন্স কোনটা রয়েছে, 500 মিটার পার সেকেন্ড, এটা রয়েছে। এটা দেখো আমাদের উত্তর চাইছে মিনিটে চাইছে, যেহেতু মিনিটে চাইছে সেহেতু আমাকে প্রথম সেকেন্ডে তো নিয়ে যায়, তারপরে মিনিটে নিয়ে যাব। সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কত, 5 বাই 18, বারবার করে বলছি, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য কিমি পার ঘন্টা থেকে মিটার পার ছোটতে নিয়ে যাচ্ছি, সেই জন্য ছোটটা উপরে, মানে 5টা উপরে, ক্লিয়ার। এবার দেখো, তো এখানে 5 আর নিচে 18 বসতো, সেটা কিন্তু উপরে চলে যাচ্ছে, একটা জিরো একটা জিরো, আর এটা যদি কাটি তো কত 10। তো এটা আমি যেটা পাচ্ছি 18 সাথে 10 গুণ হলে কত 180, এটা মিটার পার সেকেন্ডে পাচ্ছি, কিন্তু এখানে মিনিটে চাইছি। মিনিটে যদি চাই তো আমি 60 দিয়ে একে ভাগ করে দিলে মিনিটে চলে আসবে, 3 6 18, মানে 3 উত্তর এখানে, মানে মিটার পার মিনিট,
এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 8 নম্বরটা কি বলছে, দুটি ট্রেন, একটি ট্রেন 390 মিটার এবং অন্যটি 250 মিটার লম্বা, যথাক্রমে এত কিমি এবং এত কিমি বেগে বিপরীত দিক থেকে সমান্তরাল লাইনে চলে, একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে। দেখো এখানে ভালো জিনিস বলছে, ডিস্টেন্স যেটা বলে দিয়েছে এটাকে যোগ করে নাও, ডিস্টেন্স গুলো যোগ করে নাও। যদি যোগ করি তো কত, 4 5 6, ঠিক না, 4 5 6, এটা এটা মিটার পার সেকেন্ডে রয়েছে, এগুলো কিমি পার। আর যেহেতু দেখো ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছে, একটা এদিক থেকে যাচ্ছে আর একটা এদিক থেকে, যখন বিপরীত দিক থেকে আসে তখন স্পিড গুলো কিন্তু প্লাস হয়। এই ক্ষেত্রে এটা আর এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, স্পিড গুলো এবার হচ্ছে প্লাস। তো 4 12 13 14, ঠিক আছে হাতে, এটা কিমি পার ঘন্টা। তো আমাদের টাইম জিজ্ঞেস করছে, তো টাইম সমান আমরা জানি কি ডিস্টেন্স বাই স্পিড জানি। তো বসাও মানগুলো, মান যদি আমি এখানে পুট করি, আচ্ছা আমি একটু মিটিয়ে দিচ্ছি কারণ নিচে জায়গায় শেষ হচ্ছে, জায়গায় শেষ হয়ে যাচ্ছে, কারণ বারবার ভাবছি কি টাইম আমাদের বের করতে বলছে। তো চলো, ডিস্টেন্স আমাদের এটা রয়েছে আর স্পিড আমাদের কোনটা, এটা রয়েছে, ঠিক আছে। স্পিডটা কিমি পার ঘন্টাতে রয়েছে, বাট উত্তরগুলো সেকেন্ডে দেওয়া রয়েছে, তো এটা কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিতে হবে। তো 5 বাই নিচে 18 লাগবে, সেই 18টা ওপরে উঠে যাবে, ক্লিয়ার। তো 18 দিয়ে যদি আমি কাটি এটাকে, তো 8 বারে কেটে যাবে, 8 দিয়ে যদি কাটি 8 8 64, 5 দিয়ে কাটলে 16 বারে কেটে যাবে, তো 16 সেকেন্ডে অতিক্রম। কত সময়? 9 নম্বরটা দেখো, বিপরীত দিক থেকে যাত্রায় দুটি ট্রেন এত সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য বলছে, ডিস্টেন্স বলছে এত মিটার, মানে দুটোরই এত এত করে রয়েছে, তো কি হয়ে যাবে 500 কি রয়েছে, ডিস্টেন্স রয়েছে দুটোর মিটার পার সেকেন্ডে। আর কি বলছে, একটা ট্রেনের গতি যদি এত হয়, তো তাহলে অন্য ট্রেনটির গতি, স্পিডের কথা বলছে এখানে, একটার স্পিড বলছে এটা, তো অন্যটার স্পিড, আর এখানে ক্লিয়ার মেনশন করেছে কি বিপরীত দিক থেকে আসছে, মানে একটা এদিক থেকে যাচ্ছে আর একটা এদিক থেকে আসছে, যেহেতু স্পিড গুলো কি হয়ে যাবে, আমি কি বললাম একে অপরের দিক থেকে আসলে কি হয়, স্পিড গুলো প্লাস হয়ে যায়, সেহেতু আর একটা স্পিড যেটা থাকবে সেটা কিন্তু প্লাস হয়ে বসবে। আর একটা বলেছে টাইমও এখানে উল্লেখ করে দিয়েছে, 25 মিটার পার সেকেন্ডের কথা বলেছে। এবার তিনটাই জিনিস দেওয়া রয়েছে, বসাও যেদিক থেকে বসাতে পারো, ডি মি যা যেদিক থেকে নিতে পারো, যেদিক থেকে বসাও কোনো ক্ষতি নেই। তো আমি এস থেকে বসাচ্ছি কারণ ঝামেলাতে পড়তে চাইছি না আমি। এটা স্পিড সমান আমি করলাম, ইন্ডিকেট করলাম স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, স্পিড আমি বসিয়ে দিলাম, এই জন্যই বসালাম কারণ একটা প্লাস হয়ে আরো রয়েছে, দুটো রয়েছে, ঠিক আছে। তো একটা আর কি হয়ে যাবে, তো ডিস্টেন্স কত 500, আর এটা কত হয়ে যাবে 25। এটা দেখো কিমি পার ঘন্টাতে চাইছে উত্তরগুলো, একটা কিমিতেও রয়েছে, এটা কিমিতে রয়েছে, ওই দলিলটা কিমিতে রয়েছে, ঠিক আছে। এটাকে আমাদের কিমিতে নিয়ে যেতে হবে কারণ এটা মিটার পার সেকেন্ড রয়েছে, যদি কিমিতে নিয়ে যাও তো 18/5 দিয়ে গুণ করে দাও, এটা দিয়ে কাটলে কত হয়ে যাবে, দুইবারে আরো যদি কাটো তো কত, 4 4 18 তে কত হয় 72, এদিকে কত পেয়ে গেলা, এবার আশা করি ক্লিয়ার। তো এদিকে কত 72 কিমি পার ঘন্টা, আর এদিকেও কিমি পার ঘন্টাতেই রয়েছে এটাও, তো বাদ করে দাও, এস এর মান বেরিয়ে যাবে, 72 থেকে 45 যদি বাদ হয়ে যায় 12 7, ঠিক না, আর 2 মানে 27 কিমি পার ঘন্টা, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 10 নম্বরটা, 550 মিটার এবং 650 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন এত কিমি এবং এত কিমি বেগে বিপরীত দিক থেকে, কি আসছে ডিস্টেন্স প্রথম দেখে নাও, এটা আর এটা রয়েছে ডিস্টেন্স দুটোকে যোগ করে দাও, যদি যোগ করো তো কত 0 0 হয়ে যাবে, আর কত 11 11 কে 12, এটা কি রয়েছে মিটার পার সেকেন্ডে রয়েছে, ঠিক আছে। আর স্পিডের যদি কথা বলি, সেহেতু স্পিড কি বলছে বিপরীত দিক থেকে আসছে, দুটো ট্রেন একে অপরের দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসছে, সেহেতু স্পিড গুলো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, স্পিড 1 আর স্পিড 2 দুটো ট্রেন প্লাস হয়ে যাবে। তো একটা এটা রয়েছে আর একটা এটা রয়েছে, দুটোকে যোগ করলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি 108 হয়ে যাচ্ছে, আর এটা রয়েছে কিমি পার ঘন্টাতে। আশা করি ক্লিয়ার। এবার আমাদের টাইম বের করতে হবে, টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, তো বসাও ডিস্টেন্সটাকে কত 1200 আর নিচে কত এটা। এবার দেখো দুটো ইকুয়াল নেই, একটা মিটার পার সেকেন্ড আর একটা কিমি পার ঘন্টা, উত্তর কিসে চাইছে সেটা দেখো, সেকেন্ডে চাইছে মানে মিটার পার সেকেন্ডে চাইছে, সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 হয়ে যাবে, কারণ আমরা ছোটতে যাচ্ছি, কিমি পার ঘন্টা থেকে
মিটার পার সেকেন্ডে, ছোটতে যাচ্ছি সেহেতু ছোটটা উপরে। ক্লিয়ার? তো আমাদের যদি এটাকে আমরা চেঞ্জ করছি, একেবারে দুটোকে তো চেঞ্জ করি না, তো 5 বাই নিচে কত 18, সেই 18টাই কিন্তু উপরে যে গুণ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, বুঝতে তো কোথাও প্রবলেম নেই যতদূর সম্ভব হতো। ঠিক আছে, কাট্টাম কুটাই খেল না, তোমার উত্তর ফিনিশ হয়ে যাবে। 18 দিয়ে যদি কাটি, 5 18 কত হয়ে যায় 90, 6 18 108 হয়ে যাবে। তবে 6 দিয়ে কাটলে কত, 6 6 12 200, আর 5 দিয়ে যদি কাটি তো কত 40 হয়ে যাবে। এখানে উত্তর হচ্ছে আমাদের 40। কত সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে? 40 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। আমি এখানে দেখো 11 নম্বরটা আমাদের কি বলতে চাইছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি পার ঘন্টা এবং 80 কিমি পার ঘন্টা বেগে আসছে। একটি ট্রেনের দৈর্ঘ্য 480 মিটার, একে অপরকে অতিক্রম করতে তাদের সময় লাগে মানে 28 সেকেন্ড। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য মিটার 2 স্থান পর্যন্ত নিয়ে। দেখো ভালো করে বুঝে নাও, দুটো ট্রেন রয়েছে, ট্রেনটি একে অপরের দিক থেকে আসছে মানে বিপরীত দিক থেকে আসছে। স্পিড গুলো দেওয়া রয়েছে, স্পিড গুলো কি হয়ে যাবে সেই ক্ষেত্রে যোগ হয়ে যায়। তো স্পিড গুলোকে আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি এখানে। এটা হয়ে গেল স্পিড, আর এটা রয়েছে কিমি পার ঘন্টাতে। এবার দেখো ডিস্টেন্সের যদি কথা বলি, তো একটা ট্রেনের ডিস্টেন্স দেওয়া রয়েছে, তো আর একটা ট্রেনের ডিস্টেন্সটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো এবার টাইমও দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে আমাদের 28 মিটার পার সেকেন্ড। এবার দেখো প্রত্যেকটা যে দিক থেকে বসাও ডাজেন্ট ম্যাটার, ডিস্টেন্স থেকেও যদি বসাও কোনো ক্ষতি নাই। ডিস্টেন্স থেকে যদি বসালে তোমার কি হয়, আমি যদি ছোট করে লিখি, কারণ এখানে যদি বড় করে লিখি তো জায়গায় আউট হয়ে যাবে, কারণ জায়গা অনেক কম রয়েছে। আর এগুলো অঙ্ক তো এখান থেকে ডাইরেক্টলি করা যায়, বাট তোমাদের ক্লিয়ারিটির জন্য আমি এটা করছি। দেখো আমি যদি ডিস্টেন্স থেকে নিই, তো ডিস্টেন্স থেকে নিলে কি হয়ে যাবে, স্পিড ইন্টু টাইম হয়ে যাবে, ঠিক না? তো যদি আমি একটা একটা করে প্রত্যেকটা বসাই এখানে মানগুলো, তো দেখো এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে এটার সাথে একটা তো আরো একটা ট্রেন রয়েছে, তো দুটো ট্রেন একসাথে ডিস্টেন্স কি হয়, ট্রেন দুটো থাকলে বা সুড়ঙ্গ থাকুক যা থাকুক না কেন, সেটা ডিস্টেন্সটা এডি হয়, যোগই হয়। ক্লিয়ার? তো যোগ হিসাবে বসেছে। এবার দেখো স্পিড, স্পিড আমাদের এটা বলা রয়েছে, আর সময় আমাদের এটা বলা রয়েছে। তো দেখো স্পিড আর টাইম আমি বসিয়ে দিলাম এখানে, বাট এখানে দেখো মিটার পার সেকেন্ড রয়েছে আর কিমি পার ঘন্টা রয়েছে, এটাই কে আমাদেরকে কাজ করতে হবে, এদিকে না বসালেও কোনো ক্ষতি ছিল না। তো এখানে আমাদের দেখো এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, তো মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো মিটার পার সেকেন্ডে, কারণ এই যে উত্তরগুলো রয়েছে মিটার পার সেকেন্ডে উত্তর রয়েছে, সেই জন্য। তো মিটার পার সেকেন্ডে যদি আমি নিয়ে যাই, তো কত 5/18 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে এই সংখ্যাটার জন্য। এবার কাট্টাম কুটাই খেলে তোমার উত্তর চলে আসবে। তো কাট্টাম কুটাই খেলে নাও, এটা কত 9 হয়ে যাবে, আর এটা কাটলে কত 14 হয়ে যাবে। গুণ করে নাও, আর তো কাটাকাটি যাবে না। 5 14 5 14 কত হয় 70 হয়ে যায়, 70 কে একে গুণ করে দাও, তো 7 কত হয়ে যায় 91 হয়ে যায়, ঠিক না? 7 91 0 0 হয়ে যাবে। তো 9 দিয়ে যদি ভাগ করো একে, 9 দিয়ে যদি একে ভাগ করো, আমি যদি ভাগ করি, তো 9 1 9 0, 9 1 9, 9 1 9 দশমিক নিয়ে 9 1 9, 9 1 9 এরকম চলতে থাকবে, ঠিক না? তো আমি 2 ঘর পর গেলাম, কারণ এখানে বলেছিল 2 ঘর পর দশমিক স্থান পর্যন্ত যেতে বলেছিল, আমি 2 ঘর পর দশমিক স্থান। টি এর যদি মান বের করি, 480 এখান থেকে বাদ হয়ে যাবে। 480 কে যদি বাদ করে, তো আমি কি দেখতে পাচ্ছি এখানে 1 1 দশমিক, আর তোমার কত তো এক চলে আসবে, ঠিক না? তো আমাদের 11 থেকে যদি 8 বাদ হয়, তো 3 চলে আসবে, আর 1 চলে আসলো হাতে 5, তো 10 থেকে 5 বাদ এটা, তো এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, মানে 531.11। কোথায় রয়েছে? ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু আস্তে সুস্তে রিপিট করে দেখবা, দেখো পুরো জিনিস তোমার কাছে জলের মতো হয়ে গেছে। দুটি ট্রেন একই সময়ে 100 কিমি দূরের অবস্থিত দুটি স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং একে অপরের দিকে এগিয়ে যায়। তারা একটি স্টেশন থেকে এত কিমি দূরে অবস্থিত স্থানে একে অপরকে অতিক্রম করে। তাদের গতির দেখো এখানে ভালো জিনিস, 100 কিমি রয়েছে তাদের মধ্যে ডিস্টেন্স রয়েছে। এবার যখন দেখা হচ্ছে তাদের, যে দূরত্বটাতে দেখা হচ্ছে তাদেরকে, সেই দূরত্বটার কথা বলছে কি 70-এ দেখা হচ্ছে। তো একজন অবশ্যই 70 যদি এসে থাকে, আর একজন অবশ্যই কত 30 এসে থাকবে।
এবার দেখো ডিস্টেন্সের সাথে স্পিডের কিন্তু সেম সম্পর্ক থাকে, ডিস্টেন্সের সাথে গতির সেম সম্পর্ক থাকে, তো এর অনুপাতটা সেম হয়ে যাবে, বাট টাইমের কিন্তু সেম থাকে না। এর সাথে কি হয়, রিভার্স কেস হয়, উল্টো কেস হয়। যদি টাইমের জিজ্ঞেস করতো তো সেই ক্ষেত্রে এটা উল্টোটা হতো, বাট আমাদের গতির চেয়েছে অনুপাতটা, সেহেতু আমাদের এটাই রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নিও। দুটি ট্রেন বিপরীত দিক থেকে 110 কিমি পার ঘন্টা এবং 140 কিমি পার ঘন্টা বেগে আসছে। একটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, একে অপরকে অতিক্রম করতে তাদের 5 সেকেন্ড সময় লাগে। তো দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য, তো দেখো ডিস্টেন্সের যদি কথা বলি, একটা ট্রেনের ডিস্টেন্স আমাদের দেওয়া রয়েছে, আর একটা ট্রেনের ডিস্টেন্স তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সেটাকে আমাদেরকে বের করে নিতে হবে। এবার দেখো স্পিড, গতির যদি কথা বলি, তো দুটো গতি দেওয়া রয়েছে, আর যেহেতু একে অপরের দিকে আসছে, সেহেতু গতিগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমি বারবার করে এটা কথা বলে আসি কি একে অপর দিকে থেকে যদি যায় তো প্লাস হয়, আর একই দিকে যদি যায় গতিটা, সেই ক্ষেত্রে মাইনাস হয়। বাদ বাকি ক্ষেত্রে যদি ডিস্টেন্সের কথা বলি, দূরত্বের কথা বলি, সব ক্ষেত্রেই যোগ হয়। সুড়ঙ্গ নিয়ে নাও, প্ল্যাটফর্ম নিয়ে নাও, যা নিয়ে নাও, সব ক্ষেত্রে যোগ হবে। শুধু তোমাকে মনে রাখতে হবে গতি একই দিকে যদি যায় তো তোমাকে মাইনাস করতে হবে, বিপরীত দিক থেকে যদি আসে সেই ক্ষেত্রে যোগ করতে হবে। তো এটার এটাকে যোগ যদি করো, তো আমি দেখতে পাচ্ছি 200 কত হয়ে যাচ্ছে, 200 250, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, কিমি পার ঘন্টায় রয়েছে, কিমি পার ঘন্টায় রয়েছে, ক্লিয়ার। এবার দেখো কি বলছে, একে অপরকে অতিক্রম করতে তার সময় 5 সেকেন্ড লেগেছে। টাইমের কথা বলছে, এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট ক্লিয়ারিটির জন্য 5 সেকেন্ড সময় লেগেছে, মানে মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড লেগেছে। এবার তোমাকে আগে যেরকম বসালাম সেভাবে করে বসাতে পারো, ডিস্টেন্স বসালা, তারপরে স্পিড আর টাইম বসালা। তো আমি যদি ডিস্টেন্স বসাই, নাও বসালে কোনো ক্ষতি নাই, বের করে বিয়োগ করতে পারো, তা আমি বসিয়ে দিচ্ছি। তো স্পিড আর টাইম যদি এখানে আমি বসাই, তো 5 বসে যাবে। এবার দেখো এটা কিমি পার ঘন্টা রয়েছে, এটা মিটার পার সেকেন্ড, আর কিন্তু এখানে মিটারে চাইছে তো, সেহেতু তোমাকে এটাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। মিটার পার সেকেন্ডে যদি কিমি পার ঘন্টা থেকে আসো, ছোটতে আসো, সেহেতু ছোটটা উপরে আর 18টা নিচে। এবার কাট্টাম কুটাই খেলে নাও, কাটলে কত, 9 হবে। এটা যদি কাটো 2 দিয়ে, 2 2 2 1 কে 2, 2 কে 2 4, 1 5, ক্লিয়ার। এবার গুণ করে দাও, যদি গুণ করো তো 5 5 কত হবে, 25, 25 দিয়ে গুণ করে দাও ডাইরেক্ট একেবারে। 25 দিয়ে যদি আমি গুণ করি, তো 5 25 কত হয়ে যায়, 5 25 125 হয়, কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, হাতের কত থাকলো, 12 থাকলো। 25 25 25 50, 50 আর 12 কত, 62, 62 2, 25 25 আর 6 কত হয়ে যায়, 31। এটা তো এটা দিয়ে 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে যদি ভাগ করো, দশমিকে নিয়ে চলে এসো আর এখান থেকে বাদ করে দাও, তোমার উত্তর ফিনিশ। 3 9 9 কেন, 3 9 কত হয়ে যাবে, 27 হয়ে যাবে, 3 9 27, ঠিক আছে। তো বাঁচলো কত আমাদের, 3 9 27, তো 3 1 কত 4, তো 42 বাঁচলো। 4 9 কত 36 হয়ে যাবে, ঠিক আছে। তো বাঁচলো কত 4, আর এদিকে 2, আবার 42, নো সরি, 4 9 36, আচ্ছা 6 বাঁচলো, আর এদিকে 5 মানে 65, 7 9 কত 63 হয়, 7 9 63, বাঁচলো কত 2, 9 কে 2 তো দশমিক নিয়ে 20, 9 কে 9 কত 18, 9 কে 9 কত 18, এরকম চলতে থাকবে। তো আমি 2 ঘর পর যেহেতু বলেছে, তো 2 ঘর পর দশমিক নিলাম। এবার দেখো টি, এই সংখ্যাটা এখানে প্লাস রয়েছে, ওদিকে যে মাইনাস হয়ে যাবে, তো এখান থেকে বাদ করে দাও, তোমার উত্তর ফিনিশ। যদি বাদ করো এটাকে, তো আমি দেখতে পাচ্ছি কত, তো 70 আর কত 2, আর এদিকে 0.22, ক্লিয়ার। তো এটা আমাদের রাইট। এটা কোথায় রয়েছে অপশনটা, অপশন নম্বর বি আমি দেখতে পাচ্ছি। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা। 14 নম্বর দেখো, দুটি ট্রেন 60 কিমি এবং 110 কিমি ঘন্টা বেগে, 60 কিমি পার ঘন্টা এবং 110 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আবার বলছে, যেহেতু এখানে আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি, সেহেতু স্পিডটা কি হবে, বিপরীত দিক থেকে বলে দিল, স্পিড সেহেতু প্লাস হয়ে যাবে। প্লাস হলে কত হয়ে যাবে, এটা 170 হয়ে যাচ্ছে কিমি পার ঘন্টা। এটা আশা করি ক্লিয়ার। তারপরে চলো, একটি ট্রেনের দৈর্ঘ্য বলছে এটা, ডিস্টেন্স বলছে এত মিটার, একে অপরকে অতিক্রম করতে তাদের সময় লাগে এটা। চলে গেল। তো দেখো একটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার বলছে, একে অপরকে অতিক্রম করতে তার সময়, দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য বলছে, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য
কত তো সেম রয়েছে, আগের মতোই রয়েছে। এখানে টাইমের যদি কথা বলি, টাইম 21 সেকেন্ড মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। আর ডিস্টেন্সের যদি কথা বলি, তো একটা ট্রেনের ডিস্টেন্স এটা রয়েছে, আর একটা ট্রেনের বের করতে বলেছে, তো এটা আমাদের চলে আসবে, ঠিক না? তো এবার দেখো আমি যেরকম আগে বসিয়েছিলাম সেম ভাবে আমি বসিয়ে দিচ্ছি, আর আমি ওটা লিখতে যাচ্ছি না কি ডিস্টেন্স সমান এটা। তো তোমরা আশা করি ক্লিয়ারই আছো ওই জিনিসটা। তো এটা ইনটু আমাদের এটা। এবার দেখো এটা কিমি পার ঘন্টায় রয়েছে, আর আমাদেরকে মিটারে চাইছে, তো এটা কিমি পারটাকে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়, তো একে আমি 5/18 দিয়ে এখানে গুণ করে দিচ্ছি। তো 3 দিয়ে যদি কাটি, 3 7 21, 3 দিয়ে এটা 6 হয়ে যাবে, আরো কেটে যাবে 2 দিয়ে কাটলে এটা 3 হবে, আর 2 দিয়ে যদি কাটি তো এটা কত, 8 কে 8 16 হবে, আর 5 বারে 10 হয়ে যাবে। এগুলোকে গুণ করে দাও, তোমার উত্তর ফিনিশ হবে। 5 যদি এটা গুণ করো, তো এই দুটো গুণ করো, 7 আর 5 কে তো কত হয়ে যাবে, 35 হয়ে যাবে, ঠিক না? 7 5 যদি 35 হয়, তো এটা গুণ করে দাও 85 এর, এটা দুই সংখ্যার যেভাবে গুণ করে সেভাবে করে গুণ করে দাও। 5 5 25 এর 5, আর আমি দেখতে পাচ্ছি 3 5 15, আর 40, 40 আর 15 তে কত হয়ে যাবে, 55, 55, আর ওদিকে 2, 55 2 57, হাতের কত 5, আর 3 8 24, 24 আর 5 এ আমাদের কত হয়ে যায়, 29, ঠিক আছে? 24 আর 5 এ কত হয়ে যায়, 29। তো এটা এবার 3 দিয়ে ভাগ করে দাও, একে যদি ভাগ করে দাও তোমরা চলে আসবে, ঠিক না? তো 3 9 27, বাঁচলো 2, 3 9 27, 3 1 3, বাঁচলো কত 2, 3 6 18, দশমিক নিয়ে 3 6 18। তো এইভাবে করে চলতে থাকবে। তো আমি 2 ঘর পর দশমিক গেলাম, কারণ 2 ঘর পরেই চেয়েছিল। এটাকে বাদ করে দাও, তোমার উত্তর ফিনিশ হয়ে যাবে এখান থেকে। তো এটা যদি বাদ করো, তো দেখো 6 6 তো থাকছেই তোমার, তো 1 ও আচ্ছা 10, আচ্ছা 1 ও চলে আসবে, আর 9 থেকে 6 বাদ তো হয়ে যাবে আমাদের কত, 3 হয়ে যাবে, আর এদিক থেকে 9 থেকে আবার তোমার 3 বাদ তো হয়ে যাবে 6, ঠিক আছে? 631.66, ঠিক আছে? তো এটা আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করবা, ক্যালকুলেশন একটু রয়েছে অঙ্কগুলোতে। 75 কিমি পার ঘন্টা বেগে, দেখো আমি করছি ভুলে একটু সময় লাগছে, তোমরা যখন বসাবা না, তো ডাইরেক্টলি বসিয়ে দিবা, তো অনেক কম সময় লাগবে। এত কিমি বেগে চলা একটি ট্রেন ট্রেন 108 সেকেন্ডের মধ্যে একই দিক থেকে এত কিমি পার বেগে চলা আরেকটি ট্রেনকে অতিক্রম করে। যদি দ্রুতগামী ট্রেনটি এত মিটার দৈর্ঘ্য হয়, তাহলে ধীরগামী ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ডিস্টেন্সের যদি কথা বলি, তো একটা ট্রেনের ডিস্টেন্স এখানে বলে দিয়েছে, অন্যটার কত হবে সেটা চেয়ে বসেছে। এবার দেখো এত কিমি বেগে চলমান একটি ট্রেন এত সেকেন্ডের মধ্যে একই দিকে, মানে একই দিকে যাচ্ছে, তো ট্রেন দুটো একই দিকে যাচ্ছে, তো সেহেতু স্পিডটা কি হবে, একটা স্পিড এটা আর একটা ট্রেনের স্পিড এটা, সেহেতু বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ হয়, তো এই ক্ষেত্রে কত হচ্ছে আমাদের, আমি দেখতে পাচ্ছি, আচ্ছা 35, আরে ইয়ার সরি, একটু যদি মিস করে দাও, তো তোমার উত্তর কিন্তু ভুল হয়ে যাবে, পুরোপুরি ভুল হয়ে যাবে। একটু ধরতেও যদি ভুল করে দাও এই অঙ্কগুলো, তো ভুল হয়ে যাবে, ঠিক না? এগুলো প্র্যাকটিসের উপর রাখবা, তো তোমরা দেখবা ইজিলি হয়ে যাবে। টাইমের যদি কথা বলি, তো এখানে টাইম দেখাচ্ছে, এই টাইমের সময় দেখাচ্ছে কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার আমি সেম ভাবে সেম আগের মতো অঙ্ক রয়েছে, তো আমি আগের মতো করে বসিয়ে দিচ্ছি, আমি আর লিখতে যাচ্ছি না ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, কারণ ওটা মেন ফর্মুলাই রয়েছে। এটাকে কিমি পার ঘন্টাতে তোমাকে কনভার্ট করে নিতে হবে। কিমি পার ঘন্টাতে কনভার্ট করলে 5 বাই, এটাকে কিমি পার ঘন্টায় রয়েছে, তো মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য 5/18 দিয়ে গুণ করলে সেটা চলে আসে। এটা দিয়ে গুণে 5 5 5 বারে 90 হয়ে যায়, 6 বারে 108 হয়ে যাবে, ঠিক না? তো 5 6 30, 30 দিয়ে এটাকে গুণ করে দাও, 30 দিয়ে যদি গুণ করো, 3 5 15, আর 3 4 12, 12 একে 13, আর এই যে জিরো ছিল একটা জিরো, 30 এ যেহেতু 5 6 30 হয়েছিল, সেটা একটা জিরো বসে গেল। তো এখান থেকে বাদ করে দাও, এটাকে যদি বাদ করো, তো দেখতে পাচ্ছ কত, 400 অ্যান্সার মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? তো এখানে ডি নম্বর রাইট। আর তাহলে ধীরগতির ট্রেনটি কত দৈর্ঘ্য রয়েছে, 400 মিটার রয়েছে, আর দ্রুতগামীটার তো ওখানে দেওয়াই রয়েছে। চলো 16 নম্বর, 140 মিটার এবং 360 মিটার লম্বা দুটো ট্রেনের রয়েছে, তো ডিস্টেন্স দেওয়া রয়েছে। তো ডিস্টেন্স আমি যোগ করে দিচ্ছি প্রথমেই, এখানে কত 10 আর 6 7, মানে 700 মিটার দেওয়া রয়েছে, ঠিক আছে? মিটার পার সেকেন্ড লিখতে পারো, মিটার লিখতে পারো, যেহেতু ডিস্টেন্স তো মিটারই লিখবা, শুধু মিটার পার সেকেন্ড লিখবা না, ঠিক না? দুটি
লম্বা দুটি ট্রেন যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 90 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ছুটে চলেছে। একই দিকে ছুটে চলেছে, যেহেতু একই দিকে ছুটে চলেছে সেহেতু কিন্তু স্পিড গুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস যদি হয় তো এখানে 10 কিমি পার ঘন্টা বেঁচে থাকবে। ক্লিয়ার? এবার দেখো কি বলতে চাইছে, একই দিকে ছুটে চলেছে। দ্রুতগামী ট্রেন ধীরগামী ট্রেনকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে যেতে কত সময় লাগবে সেটা মিনিটে কথা বলেছে। তো এখানে আমাদের টাইম জিজ্ঞেস করছে, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড হয়। ডিস্টেন্স আমি দেখলাম এটা রয়েছে আর স্পিড দেখলাম 10 রয়েছে, দুটো ইকুয়াল নেই। আর যেহেতু আমাদের মিনিটে চেয়েছে তো প্রথমে সেকেন্ডে তো নিয়ে চলে আসি, সেকেন্ডে নিয়ে আসার জন্য 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। কত? 5/18 দিয়ে গুণ করতে হবে। তো 18টা নিচে বসবে, তো নিচে উল্টে গিয়ে ওপরে বসে যায়। এটা তো সেকেন্ডে চলেছে পুরোটা, এটাকে যদি আমি মিনিটে নিয়ে আসি 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তোমরা একেবারে ক্যালকুলেশন করার পর লাস্টে নিয়ে আসতে পারো বা ডাইরেক্ট করতে পারো, ডাজন্ট ম্যাটার। তোমার অভিজ্ঞতার উপর ডিপেন্ডেন্ট করবে, তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট করবে, তুমি কতটা প্র্যাকটিস করেছো তার উপর। 3 7 21, 5 দিয়ে গুণ করো, 4 5 কত 20 হয়ে যাবে। আর আমাদের বাঁচবে 1, দশমিক নিয়ে 10 হবে, 5 কে 5 10 হয়ে যাবে, মানে এত মিটার পার সেকেন্ড। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 17 নম্বরটা, 180 মিটার লম্বা দুটি ট্রেন 150 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা বেগে সমান্তরাল রেল পথে একে অপরের দিকে এগিয়ে আসছে। একে অপরের দিকে বলতে একে অপরের দিকে এইভাবে করে এগিয়ে আসছে। তারা একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে, মানে কত সময়ে, সেকেন্ডে, কত সেকেন্ডে অতিক্রম করবে সেটার কথা বলেছে। এখানে দেখো ডিস্টেন্স আমাদের এটা বলে দেওয়া রয়েছে। আর এটা দুটো ট্রেনের ডিস্টেন্স, 180 মিটার লম্বা দুটো ট্রেন, দুটো 2 দিয়ে গুণ করে দাও, ঠিক না? স্পিডের যদি কথা বলি, যেহেতু একে অপরের দিকে আসছে সেহেতু প্লাস হয়ে যাবে। যদি প্লাস করো তো কত হয়ে যাবে, এটা 120 হয়ে যাবে। আর এটা কি রয়েছে, কিমি পার ঘন্টাতে রয়েছে, আর এটা মিটার হয়ে যাবে। আর এটাকেই আমাদের মানে টাইম চেয়েছি কত সেকেন্ডে অতিক্রম করবে। তো এটাকে বসিয়ে দাও তোমরা, যদি বসাও তো এটা কত 36 হয়ে যাচ্ছে, 36 0 মানে 360। আর এখানে এটাকে দেখো মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাও। মিটার পার সেকেন্ডে এই জন্য কারণ সেকেন্ডে আমাদের উত্তরটা চেয়েছে। তো এটাকে যদি নিয়ে যাও তো 5 বাই নিচে 18 লাগবে, সেই 18টাই উপরে চলে যাবে। একটা জিরো কাটা গেল, 3 6, ঠিক না? 3, তো 18 কত হয়ে যাবে, 3 18 কত 54, 5 দিয়ে ভাগ করে দাও, 5 1 5 0 আর 5 8 40। তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ নম্বরটা। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে নিবা। 450 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 110 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ছুটে চলেছে। পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেন অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় লাগবে মিনিটে। তো ভালো করে বুঝো, আমি ডিস্টেন্সটা দেখাই কি দুটো ট্রেনের দৈর্ঘ্যটা বলা রয়েছে। তো ডিস্টেন্স দুটোকে যোগ করলে হয়ে যাবে 10 7 8 মানে 800 হচ্ছে, ঠিক আছে? 800 মিটার দুটো ট্রেনকে মিলিয়ে। আর এই যে ট্রেনটার কথা বলছে দুটো ট্রেন 800, দুটো ট্রেন যথাক্রমে এত কিমি বেগে এবং এত কিমি বেগে একই দিকে ছুটছে। আচ্ছা, একই দিকে যাচ্ছে, একই দিকে ছুটে চলেছে, সেহেতু কি হয়ে যাবে, এই যে স্পিড গুলো রয়েছে মাইনাস হয়ে যাবে। যদি মাইনাস করো তো কত হয়ে যাবে, এটা 30 পেয়ে যাবা কিমি পার ঘন্টাতে। আশা করি ক্লিয়ার। এবার দেখো এটাতে আর কি বলেছে, কি টাইম জিজ্ঞেস করেছে, এরা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, মানে কত মিনিটে করবে। সেকেন্ডে তো এখানে নাই, মিনিটে বলেছে। চলো, কোনো অসুবিধা নেই। টাইম সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স আমাদের 800 রয়েছে, আর টাইম স্পিড রয়েছে আমাদের মানে 30 রয়েছে। এটাকে দেখো কিমি রয়েছে, এটা মিটার রয়েছে, আর মিনিটে চাইছে। তো প্রথম সেকেন্ডে তো নিয়ে চলে আসো, সেকেন্ডে নিয়ে আসলে 5/18 দিয়ে গুণ করতে হবে। আমি অনেকগুলোটা তো বলে দিলাম, সেহেতু আর বলছি না আমি। দেখো নিচে 18 লাগবে, সেটা উপরে চলে যাবে। ক্লিয়ার? তো এটা কাটা গেল একটা জিরো, এটা দিয়ে কত 6। আর তো আমাদের কাটাকাটি যাবে না, সেহেতু এটাই হবে। বাট আমাদের আরো একটা কন্ডিশন, এটা তো সেকেন্ডে এসে মিটার পার সেকেন্ড, বাট একে যদি আমি 60 দিয়ে ভাগ করি তো এটাই চলে আসবে কি, এটাই চলে আসবে মিটার মিটার পার মিনিটে চলে আসবে। ক্লিয়ার? তো 60 দিয়ে ভাগ করে দাও, কারণ সহজ হবে। এইখানে 6 6 কেটে যাবে, কি দূরে নিয়ে যেতে থাকবা। 8 বেঁচে আছে ওপরে, নিচে 5 বেঁচে আছে। তো 5 1 5 বাঁচলো কত, 3 বাঁচলো, দশমিক নিয়ে 30, 5 6 কত 30। তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে রিপিট করে নিবা। 120 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে 100
100 কেন বলছি, 18 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে ফেলে। এবার দেখো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে আসি, সেতুকে অতিক্রম করুক, প্ল্যাটফর্মে করুক, যাকে অতিক্রম করুক না কেন, যে যেটা মানে যেরকম সেতুর দৈর্ঘ্য রয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে, যদি কোনো মানুষকে অতিক্রম করে, কোনো ল্যাম্প পোস্টকে অতিক্রম করে, দেখো ল্যাম্প পোস্টকে যদি অতিক্রম করে তার দৈর্ঘ্য ধরা হয় না, ট্রেনের দৈর্ঘ্যটাকেই ধরা হয়। মানুষকে অতিক্রম করলে মানুষের দৈর্ঘ্যটা ধরা হয় না, ট্রেনটারই দৈর্ঘ্য ধরা হয়। যেহেতু এখানে সেতু অতিক্রম করেছে, সেতুর মানে ডিস্টেন্স রয়েছে, তো এখানে দেখো এত মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে এত সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করেছে। তো এই ক্ষেত্রে ডিস্টেন্স যেহেতু সেতুকে অতিক্রম করেছে, সেহেতু সেতুর ডিস্টেন্সটা আমি কে এস ধরে নিচ্ছি, কারণ সেতুকে সেতুকে সুড়ঙ্গ, সুড়ঙ্গকে আমি এস ধরে নিচ্ছি, সেটা প্লাস হয়ে যাবে কারণ ট্রেনের দৈর্ঘ্য। আচ্ছা দেখো আমি এখানে ক্লিয়ার করাচ্ছি, একটা সুড়ঙ্গ এখানে রয়েছে আর একটা ট্রেন রয়েছে, ট্রেনটা এত বড় রয়েছে আর সুড়ঙ্গটা এখান থেকে চলে গেল এইখান পর্যন্ত রয়েছে। তো এর একটা দৈর্ঘ্য থাকবে, এর দৈর্ঘ্য থাকবে, দুটো যখন পুরোপুরি অতিক্রম করবে তখনই না একদম পুরো ট্রেনটা অতিক্রম করা মানা যাবে। সেহেতু এই দুটোকে ডিস্টেন্স হিসাবে মানে প্লাস হিসাবে ইন্ডিকেট করা হয়, কি সেতু আর ট্রেন দুটো প্লাস, মানে দুটো একে অপরকে অতিক্রম করার ফলে একে অপরের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তখনই কিন্তু তার অতিক্রম করা বলা হয়। আচ্ছা, স্পিডের যদি কথা বলি তো স্পিড এখানে কিমি পার ঘন্টাতে আমাদের দেওয়া রয়েছে। টাইমের যদি কথা বলি তো টাইম আমাদের এটা দেওয়া রয়েছে মিটার পার সেকেন্ডে। ক্লিয়ার? এবার আমাদের কারুকার্য করতে হবে কি কোন জায়গাটাকে আমরা ইন্ডিকেট করব, সেই জায়গাটা পুরোপুরি ফুলফিল হয়ে আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক না? তো চলো দেখো, এবার আমরা যেভাবে যেভাবে ধরো, তুমি যদি এইভাবেও ধরো কি ডিস্টেন্স বা স্পিড টাইম, সেটাও হবে, ঠিক না? তো আমি ওইভাবেই ধরে চলছি, যেহেতু আমি অনেকগুলো দেখালাম সেটাই হিসাবে এটা, ঠিক না? তো এখানে আমাদের 60 ইন্টু 18 হয়ে যাবে, বাট এটা কিমি পার ঘন্টাতে রয়েছে আর আমাদের উত্তরগুলো মিটার পার, আমি দেখতে পাচ্ছি সেকেন্ডে হবে, সেহেতু এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 গুণ করে দাও। ক্লিয়ার? 5/18, 18 18 তো কাটা গেল, 60 দিয়ে কত হয়ে যাবে, 60 দিয়ে 5 কে গুণ করলে কত, 300, 300 থেকে যদি এটা প্লাস রয়েছে ওইদিকে যে মাইনাস হয়ে যাবে, যদি বাদ করো তো কত হয়ে যাবে, 0 8 আর 2 তো 1 হয়ে যাবে, মানে 180 মিটার। সেতুটার দৈর্ঘ্য কত, 180 মিটার রয়েছে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নিবা, দেখবা পুরো ক্লিয়ার। একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, ট্রেনটি 3 সেকেন্ডে 2 কিমি ঘন্টা বেগে একই দিকে হেঁটে আসা একজন মানুষকে অতিক্রম করে, ট্রেনটির গতি নির্ণয় করো। ট্রেন, আচ্ছা ট্রেনের গতি নির্ণয় করো, ভালো জিনিস। তো এখানে দেখো ট্রেনের ডিস্টেন্স বলেছে 150, ট্রেনের টাইম বলেছে আমাদের 3 সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এটাও মিটার বলছে। এবার আমি বলো তো স্পিড আমি ক্যালকুলেট করতে পারবো না? স্পিড ইজিলি ক্যালকুলেট করতে পারো, স্পিড ক্যালকুলেট করো, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম হয়ে যায়। তো আমাদের ডিস্টেন্স এটা দেওয়া রয়েছে আর টাইম আমাদের এটা বলেছে, কাট্টাম কুটাই গেল না, কত 50, 50 মিটার পার সেকেন্ড, বাট এখানে কিমি পার ঘন্টাতে আমি উত্তরগুলো দেখতে পাচ্ছি, তো কিমি পার ঘন্টাতে নিয়ে যাবো এটাকে। তো কিমি পার ঘন্টাতে নিয়ে গেলে আমাদের কি হয়ে যাবে, বড়তে নিয়ে যাচ্ছি সেই জন্য বড়টা উপরে, 18টা উপরে, নিচে 5, কাটলে কত 10, 10 দিয়ে কত 180 মিটার কিমি পার ঘন্টা এটা। এবার যেহেতু একটা মানুষও সেই দিকে যাচ্ছিল আর সেই মানুষটাকে অতিক্রম একই দিকে হাঁটছে এবং একই দিকে হেঁটে আসা একজন মানুষকে অতিক্রম করবে, মানে একই দিকে, মানে এটা ট্রেন এদিকে যাচ্ছে, ভালো করে বুঝে নাও, রিল্যাক্স হয়ে বুঝে নাও, রিল্যাক্স হয়ে বুঝে নাও। এখানে বলছে বেগে একই দিকে হেঁটে আসা, মানে ট্রেন এভাবে যদি যায় তো ওরের দিকে হেঁটে আসা আরেকটা ব্যক্তি রয়েছে, একজন মানুষকে অতিক্রম করে। তো এর তো আমি পেয়ে গেলাম কি এত কিমি বেগে যাচ্ছে আর মানুষটার 2, দুটো যোগ হয়ে কত হয়ে যাবে, 182 কিমি পার ঘন্টা। কেন যোগ হয়ে গেল, এটা তো কিমিতে রয়েছে, এটাকে কিমিতে আমি নিয়ে এসেছি, ঠিক না? আশা করি ক্লিয়ার। এখানে এ নম্বর রাইট। এই ছোট ছোট জিনিসগুলো মিস করো না কখনো, মিস করলে পুরো মিস হয়ে যাবে। 200, আচ্ছা মিস করলাম নাকি, আরে ঠিকই আছে, কোনো রকমের অসুবিধা নেই, দেখো ঠিক আছে। 250 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে এত কিমি পার ঘন্টা এবং এত কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে ছুটে কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। প্রত্যেকটা জিনিসকে নিয়ে নাও। ডিস্টেন্স, দুটো ট্রেন রয়েছে, চোখ বন্ধ করে নাও, কত 10 5 6 মানে 600 মিটার। এবার স্পিড নিয়ে নাও, স্পিডটা কিভাবে, কি বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে যদি আসে সেহেতু স্পিড গুলোকে যোগ করে নাও, যোগ করলে আমি দেখতে পাচ্ছি 6 7 হয়ে যাচ্ছে, মানে কিমি পার ঘন্টা। এবার
টাইম কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে, তো টাইম সমান ডিস্টেন্স বা স্পিড জানি, তো বসিয়ে নাও 600 আর নিচে 70, ঠিক আছে। আচ্ছা কোথাও কি মিস করেছি নাকি আমি, বারবার আমার মাইন্ডে আসছে কেন? আচ্ছা এটা তো এই চেয়েছিল, আচ্ছা 60 দিয়ে তো গুণ করেছি, বারবার মাইন্ডে ক্লিক করছে কি কোথাও ছুটে আছে ছুটে আছে ছুটে আছে কেন রে? দেখো এটা সেকেন্ডে চাইছে, তো এটাকে সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18, ঠিক আছে। ও 5/18, নিচে 18 চলে আসবে, ওপরে চলে যাবে ওটা, এটা দিয়ে কাটা গেল। আচ্ছা আর তো কাটা যাচ্ছে না, 35, এখানে উত্তর তো এইভাবে দেখাচ্ছে, উত্তর তো এভাবে দেখাচ্ছে, তো কেন গেল না? কত 10, 5, 6, তো ঠিকই আছে পুরোপুরি। আচ্ছা কিছু মিস করেছি আমি এখানে, 5 6 এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, বেগে বিপরীত দিক থেকে ছুটে আসা কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে, এটা তো পুরোপুরি ঠিকই আছে, কোনো রকমের প্রবলেম নেই। এখানে আমি মিটার পার, ঠিক আছে ঠিক আছে, সেকেন্ড, ঠিকই আছে। আচ্ছা হচ্ছে না কেন, হলো না কেন এটা? অতিক্রম করে একটা আমি কাটলাম, 5 দিয়ে যদি কাটি তো এটা 12 আসবে। কিছু ছেড়েছি, অবশ্যই কিছু ছেড়েছি, আমি দেখে একবার দেখে নিচ্ছি। 250 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে এত কিমি পার ঘন্টা বেগে এবং 25 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে ছুটে ছুটে কত সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে, বিপরীত দিক থেকে। 5 5 10ই হয়, 10-এর জিরো আমি বসিয়েছি, আর 5 1 6 হয়, সরি এটা 7 হবে না, এটা 6 হবে, বারবার আমি মাইন্ডে করছি কি কি ছেড়েছি, 6 হবে। এটা একটা জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে দশমিকে চলে আসছে, দশমিক তো উত্তরই নেই, ঠিক না। তো এটা আমাদের কত হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে কত 2, আর 18 কত হয়ে গেল 36। আশা করি ক্লিয়ার, 36 মিটার পার সেকেন্ড, এখানে আমাদের বি নম্বর রাইট। চলো নেক্সট দেখো 22 নম্বর, এখানে কিছু করা যাবে না। 268 মিটার লম্বা একটি ট্রেন এত কিমি পার ঘন্টা বেগে চলছে, এটি বিপরীত দিক থেকে আসা একজন মানুষকে অতিক্রম করে, যিনি এত কিমি বেগে, আচ্ছা এখানে একটা ছুটে গেছে, 14 কিমি পার বেগে আসছেন, ট্রেনটি লোকটিকে অতিক্রম করতে আচ্ছা, দেখো হিন্দিতে যখন হিন্দি থেকে বাংলাতে কনভার্ট করতে অনেক কিছু মিস হয়েছে, আমি যদি প্রত্যেকটাতে যেগুলো যে জায়গাগুলো মিস রয়েছে সেই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করছি। এখানে কত রয়েছে, 14 রয়েছে, 14 কিমি পার বেগে আসছে, ট্রেনটি লোকটিকে করতে অতিক্রম করতে কত সময় নেবে। তো দেখো ডিস্টেন্স যেটা কন্ডিশন বলছে, ডিস্টেন্স আমাদের এই ডিস্টেন্সটা বলেছে। স্পিডের যদি কথা বলি, বিপরীত দিক থেকে আসছে, একে অপরের দিক থেকে আসছে, এদিক থেকে যাচ্ছে একজন এদিক থেকে, সেহেতু এটা আর এটা কি হয়ে যাবে, এড হয়ে যাবে। যদি এড করে দাও তো আমাদের স্পিডটা যেটা দাঁড়াবে সেটা 2 আর 6 7 দাঁড়িয়ে যাবে, ঠিক না, এত কিমি। আর এটাকে জাস্ট তোমাকে টাইম ক্যালকুলেট করার জন্য, টাইম বের করার জন্য ডিস্টেন্স বা স্পিড হয়, তো জাস্ট বসিয়ে নাও এটা। আর এটা দেখো মিটার পার সেকেন্ডে রয়েছে, আর এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, উত্তর যেটা চাইছে সেকেন্ডে চাইছে, তোমাকে জাস্ট কি করতে হবে, এই যে কিমি পার ঘন্টাতে রয়েছে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাও। 5/18 যে যখনই গুণ করবা তো নিচে 18টা আস থাকবে, তখন ওই 18টা ওপরে চলে যাবে, কাট্টাম কোটাই খেল না। এটা কত 4 বারে কেটে যাবে, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 7 28, ঠিক না, দশমিক উত্তর আসবে। তবে 5 দিয়ে করে দাও, 5 1 5, 1 3 5 কত 15, 2 বাঁচলো, 4 5 20 দশমিক নিয়ে, ঠিক না। তো এটা আমাদের চলে আসবে কোথায় রয়েছে, এ নম্বর অপশনটাতে রয়েছে। চলো একটা দ্রুতই করতে হবে, সময় শেষ হয়ে চলে এসছে। 18 কিমি পার ঘন্টা বেগে চলমান 496 মিটার লম্বা একটি ট্রেন 664 মিটার লম্বা একটা সুড়ঙ্গকে অতিক্রম করতে কত সময় নেবে। তো ডিস্টেন্স দেখো, একটা সুড়ঙ্গ রয়েছে আর ট্রেন রয়েছে, ট্রেনের লম্বাই রয়েছে দুটো, আমি কি বললাম সুড়ঙ্গ থাকবে যা থাকুক সেগুলোকে যোগ করে নিও, কারণ তাদের ডিস্টেন্সকে দেখো, যখন ধরে নাও আমার দুটো আঙ্গুল দেখা, এটা দেখাচ্ছি কলম, এটা সুড়ঙ্গ রয়েছে, আর এটা দেখাচ্ছি আমি ট্রেন রয়েছে, তো যখন অতিক্রম করবে তো দেখো যখনই অতিক্রম করবে তো এটা পুরো অতিক্রম করতে হবে, সেই জন্য দুটোর যে ডিস্টেন্স থাকে দুটো এড হয়ে যায়।
6 আর 9 কত 15, 15 আর হাতে রেখে কত 16, 16 10, 10 একে 11, ঠিক আছে, এত মিটার। আর দেখো স্পিড দেওয়া রয়েছে, খুব সিম্পল অঙ্ক রয়েছে। টাইম যদি করো তো ডিস্টেন্স বাই হয়ে যাবে। আমি আর লিখতে যাচ্ছি না কি এটা। তো দেখো এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। কিমি পার ঘন্টাতে রয়েছে, মিটার পারে নিয়ে চলে যাও। তো মিটার পারে নিয়ে যাওয়ার জন্য 5/18, একই জিনিস বারবার উল্লেখ করতে হচ্ছে, 18টা উপরে চলে যাবে, ঠিক। 18 18 কাটা গেলো, 5 দিয়ে কেটে দাও, তোমার উত্তরে চলে আসো। 5 কে 5 10, 3 5 15, 5 কে 5 10, ডি নম্বর রাইট। 24, 45 কিমি পার ঘন্টা বেগে চলমান এত মিটার লম্বা একটি ট্রেন, এত মিটার লম্বা একটা সুড়ঙ্গ, দুটো লম্বা লম্বা বলে দিল। তো ডিস্টেন্স ধরে নাও। তো ডিস্টেন্স কত হয়ে যাবে 0, আর তো 0 হয়ে যাবে, তারপরে হাতের এক যে কত 11, 11 একে 12, এটা মিটার। আর এখানে স্পিড দেওয়া রয়েছে 45 দেওয়া রয়েছে, টাইম জিজ্ঞেস করছে কত সময় নেবে। তো টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড হয়। তো নিচে বসাও, এটাকে কিমি পার যেহেতু ঘন্টাতে রয়েছে সেহেতু এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও। কাটলাম কোটাই খেলনা, 9 দিয়ে কাটলে 9 × 18, 5 9 25 আছে, 25 দিয়ে ডাইরেক্ট কাটো, 4 বারে আর 8 বারে গুণ করে দিলে কত হয়ে যায় 16, 8 8 9 96, ঠিক আছে। এখানে বি নম্বর রাইট। বেশি সময় নেই সেই জন্য তাড়াতাড়ি করছি। 238 মিটার লম্বা একটি ট্রেন এত কিমি পার ঘন্টা বেগে চলমান কত সময়ে কত সেকেন্ড কত কত সময়ে সেকেন্ডে লাগবে এত মিটার লম্বা একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গের কথা বলেছে আর ট্রেনের কথা বলেছে, দুটোকে যোগ করো 0 আর কত। আচ্ছা এটা আমি ডাইরেক্ট করি। দেখো যেহেতু টাইম আমাদের বের করতে হচ্ছে, তো ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স এটার এটাকে যোগ করে নাও। তো কত আসছে, কত আসছে 0 4, ঠিক আছে, আর 9 9 9ই আসবে, ঠিক আছে এটা। আর আমাদের এখানে বলেছে স্পিড কথা বলেছে, স্পিডটা দেখো কিমি পার ঘন্টাতে রয়েছে, মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে এটা হয়ে যাবে, কারণ উত্তরগুলো মিটার পার সেকেন্ডে চেয়ে বসেছে। এটা আমাদের নিচে 5, নিচে 18 লাগবে, সেটা উপরে চলে যাবে। 18 18 36, দুটো যদি গুণ করো তো কত 20 হয়ে যাবে। একটা 0 কাটা যাবে আর 2 দিয়ে, আচ্ছা 5 কে 5 10, ঠিক আছে, কাটা যাবে না এটা, সরি সরি কাটা যাবে না, 10 তো একটা 0ই আউট হবে শুধু, আর সেই সংখ্যাটাই থেকে যাবে। সেই সংখ্যাটা থেকে যাওয়া মানে এটাই উত্তর হয়ে যাবে এখানে, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আজকে লাস্ট অঙ্ক করিয়ে দিচ্ছি। 25টাতেই ছাড়ার ইচ্ছা ছিল, বাট এটাও আমি করিয়ে দিচ্ছি। একটি ট্রেন একটি স্টেশন থেকে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে এত সেকেন্ড সময় নেই, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে এত সেকেন্ড সময় নেই। যদি ট্রেনটির গতি এত কিমি পার ঘন্টা হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। ভালো করে জিনিসগুলো বুঝে নিও, এক একটা জিনিসকে বুঝে নিও, তারপরে তোমার ক্লিয়ার হবে। দেখো কখনো কোনো মানুষকে অতিক্রম যদি করতে হয়, ধরে নাও এটা মানুষ রয়েছে আর এটা একটা ট্রেন রয়েছে, তো ট্রেন যখন অতিক্রম করবে তো ট্রেনটা পুরো অতিক্রম করবে, মানুষের কোনো দৈর্ঘ্য ধরা হয় না, ট্রেনেরই দৈর্ঘ্য ধরা হয়। বাট যখন কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তো প্ল্যাটফর্ম এরকম আকারে থাকে, ট্রেন এরকম আকারে থাকে, যেহেতু এরো দৈর্ঘ্য থাকে এরো দৈর্ঘ্য থাকে, সেই ক্ষেত্রে প্লাস হয়। ক্লিয়ার? এই দুটো জিনিস বুঝে গেলাম। এবার চলো এক এক করে স্টেপ করে আসি। যখন একটা লোককে আমি অতিক্রম করাচ্ছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে 20 সেকেন্ডে অতিক্রম করছে আর স্পিড বলেছে এটা, সেহেতু আমি যদি বলি কি ডিস্টেন্স, তো ডিস্টেন্স কি হয়ে যাবে, যদি শুধু ট্রেনের ডিস্টেন্স বেরোবে, এটাতে লোকটাকে অতিক্রম, আমি তো প্রথমেই বললাম কি যদি শুধু লোককে অতিক্রম করে তো ট্রেন নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করে থাকে শুধু, কারণ লোকের কোনো ডিস্টেন্স হয় না, ঠিক না, ট্রেনের ডিস্টেন্সটাই অতিক্রম করলে লোকটাকে অতিক্রম করা মানা যায়। তো এটা ডিস্টেন্স, কারণ এখানে দেখো স্পিড রয়েছে আর স্পিড রয়েছে আর টাইম রয়েছে, স্পিড আর এটা টাইম আর এটা স্পিড, তো এখান থেকে যেটা বেরোবে সেটা বেরিয়ে যাবে ট্রেনের, মানে ট্রেনের ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। তো এখানে দেখো দুটোতে রয়েছে, এখানে সেকেন্ড রয়েছে আর কিমি পার ঘন্টাতে রয়েছে। তো কিমি পার যেটা ঘন্টাতে রয়েছে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5/18 দিয়ে, 18 দিয়ে কাটলে কত 4 বারে গুণ করে দাও, 4 5 কত 20, আর 20 গুণ করলে কত 400 মিটার কি ছিল ট্রেনটার দৈর্ঘ্য ছিল। প্রথম একবার আরো বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি কথাটাকে, ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে ট্রেন নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করে, সেই জন্য এটা যেটা বেরিয়েছে সেটা কার দৈর্ঘ্যটা বেরিয়েছে, এটা অনলি ওয়ান ট্রেনের দৈর্ঘ্য বেরিয়েছে। এবার দেখো এখানে বলছে একটি ট্রেন একটি স্টেশনে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে এত সেকেন্ড সময় নেয়। এবার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে যদি সময় নেয় তো ট্রেনের সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এড হবে,
ঠিক না? এটা তবে কি ডিস্টেন্স। এবার যদি আমি এটার সাথে স্পিডটাকে এড করাই, তো ডিস্টেন্স যদি বের করি কি পুরো প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্যটা যদি বের করি, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, স্পিড ইন্টু টাইম। তো এটা পুরো প্ল্যাটফর্ম এবং ট্রেনের কি হয়ে যাবে, পুরো প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। আর ডিস্টেন্স সমান আমরা জানি কি স্পিড ইন্টু টাইম জানি। আর ডিস্টেন্স আমি পেয়ে গেলাম এটা প্ল্যাটফর্ম আর এই ট্রেনের, একটা ট্রেনের দেওয়া রয়েছে প্ল্যাটফর্মের, এখান থেকে বের করে নিব, ঠিক না? তো আমি যদি বসাই কি স্পিড, এটা দেখো স্পিড এটা ছিল, আর এটা পুরোটাই বের করছি মানে ট্রেন আর প্ল্যাটফর্মে, সেহেতু আমাদের এটা 36টা। এটা কিমি পার ঘন্টা ছিল, মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য 5/18, 18 দিয়ে ই করলে কত, এটা 4। তো যদি গুণ করি 4 5 20, 36 কে 2 দিয়ে গুণ করে দাও, মানে 2 দিয়ে বলতে 20 দিয়ে গুণ করে দাও। তো 6 কে 6 12, 6 6 7 আর একটা 0। তো দেখো আমি যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করি, তো 400 এখানে রয়েছে, এদিকে প্লাস রয়েছে, ওদিকে গিয়ে কি যাবে মাইনাস হয়ে যাবে, এখান থেকে বাদ হয়ে যাবে। বাদ করো, বাদ যদি করো তো কত, 320। আর 320 মিটার পার সেকেন্ড, 320 মিটার, শুধু মিটারই যদি বলো, 320 মিটার কার রয়েছে, এটা প্ল্যাটফর্মে। আর যদি ট্রেনে বলি তো কত রয়েছে, 400 রয়েছে। এখানে বি নম্বর রাইট। আজকের ভিডিও আমি এখানেই রাখছি, তোমাদের কিরকম লাগলো নিচে কমেন্ট করবা। একটু তাড়াতাড়ি করালাম, আর কিছু কিছু মানে চলে আসছে লোক, তো সেটাও দেখলাম। তোমার ভিডিওতে ওটা থাকবে, আমি ওটা কাটবো না, ঠিক না? তো চলো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।